नाम हरेर्नामैव केवलं कलौ नास्तेव नास्तेव नास्तेव। नाम बिना कलिकाले नहीं আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পায়। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। आज যে একটি মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে মহৎ অনুষ্ঠান বলা হয়েছে। কেন মহৎ অনুষ্ঠান? এই চারটি লোক নিয়ে এবার মহৎ অনুষ্ঠান। ধর্মতলার ময়দানে 10 লক্ষ লোক হয়েছে, সে অনুষ্ঠানকে মহৎ অনুষ্ঠান বলা হয় না, কিন্তু এটা মহৎ অনুষ্ঠান। কেন? এতে প্রাণ আছে, তার মধ্যে কোনো প্রাণ নেই, তাই না? কেননা ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়। একদিন একবেলা খাবার বন্ধ দিন তো দেখি, একবেলা খাবার বন্ধ দিলে কি অবস্থা হয়? আর একদিনে হলে তার কথাই নেই, আর হাঁটতেই পারবে না। তারপরের দিন যদি উপোস থাকতে তো মরেই যাবে। তাহলে ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, তেমনি ভজন বিনা জীব সেরূপ আত্মহত্যা করে। আত্মহত্যা মানে সুইসাইড করে। তাহলে এই জগতের কোটি কোটি মানুষ সব আত্মহত্যা করছে। এত লেখাপড়া শেখা, মাও কিছু লেখাপড়া তো শিখেছিলেন না, কিন্তু কোথায় গেল লেখাপড়া? রবি ঠাকুর তো বিরাট বড় লেখাপড়া শিখেছে, তিনি তো বিশ্বকবি, কিন্তু কোথায় গেল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শেক্সপিয়ার, কি বিশাল বিশাল লোক জগতে এলো আর গেল। এটা হচ্ছে মৃত্যু লোকম, অশাশ্বত। এটা হচ্ছে মৃত্যুর জায়গা, এবং এটা অশাশ্বত মানে অস্থায়ী। নো কিঞ্চিদত্র শাশ্বতম অস্তি, এখানে কেউ চিরদিন থাকবে না। তাহলে এখন কি আমাদের করণীয় কি? আমরা কি বলতে চাইছি? আমার যেটা আসল সত্তা, সেটা হলো আত্মা। যেমন মা তো চলে গেছে, তো এখানে এত লোক ডেকে আবার কি করা হচ্ছে? মা চলে গেছে, ঘুরে গেছে, তা নয়। মায়ের আত্মা এখানে ঘুরছে, তার ছেলে মেয়ে, তার নিজজন, তার পরিজন, তার আপন যারা আছে তাদের কাছাকাছি আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি না? আমাদের হচ্ছে মেটেরিয়াল আইস, বুঝতে পারছি? মেটেরিয়াল আইস তার মানে মেটেরিয়াল বডি 5টা আইটেম দিয়ে করা: ভূমি, অপ, তেজ, মরুত, বম। ভূমি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, হিট, মরুত মানে বাতাস, আর বম, বম মানে হচ্ছে ইথার। ইথার শূন্য। চাঁদে যাচ্ছে লোক, ওখান থেকে এখানে কথা বলছে, লেনাদেনা হচ্ছে, কি করে করছে? ইথার সর্বত্র সব জায়গাতে গমন করতে হবে। মোবাইল ফোনগুলো কথা বলছে, মাঝখানে তারটার কিছু নেই, সারা ওয়ার্ল্ডে কথা বলছে, কি করে হচ্ছে? ওই ইথারের মাধ্যমে যাওয়া আসা। এটা জড় জিনিস, জড় মাধ্যম এটা। তা আমাদের এই শরীরটা 5টা মেটেরিয়াল দিয়ে করা: ভূমি, অপ, তেজ, মরুত, বম। এই 5টা উপাদান দিয়ে আমাদের শরীরটা। চোখটাও তাই। অতএব আত্মা হচ্ছে তার উপরের স্টেজের জিনিস। আত্মা আবার 3টি মেটেরিয়াল দিয়ে করা, মানে প্রাণ যাকে বলছে। প্রত্যেকের মধ্যে প্রাণ আছে, এটা 3টি উপাদান দিয়ে করা: সৎ, চিৎ, আনন্দময়। এসব কথা তোমাদের স্কুল কলেজে পড়ানো হয় না, এগুলো আগে ছিল।
ব্রিটিশ চলে যাওয়ার পরের থেকে এগুলো সব আস্তে আস্তে আমাদের বিগত সরকার সব স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এইসব শিক্ষাগুলো আমাদের বৈদিক শিক্ষা সর্বকালেই আমাদের স্কুল কলেজে ছিল, কিন্তু এখন সেগুলো তুলে দেওয়া হচ্ছে। তা যে মেটেরিয়াল জিনিসটা নিয়ে আমরা কালচার করছি তার ওপরে হচ্ছে এই জিনিসটি সৎ চিত আনন্দময়, সেইটি হচ্ছে আমার আত্মার স্বরূপ, সেটা দিয়ে গড়া। তো সেই জিনিসটা কিরকম? সৎ মানে হচ্ছে নিত্য, নিত্য মানে পার্মানেন্ট, এবং অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালে যেটা ছিল আছে এবং থাকবে। তুমি এখানে এসে বসো না, এখানে এসে বসতে পারো, এইখানটা বসলে না বুঝে তো থাক থাক থাকবে। আচ্ছা ঠিক আছে। তাহলে সৎ মানে হচ্ছে নিত্য, শাশ্বত, তার মানে এর অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা এই দেহটা আগে ছিল না, আমার দেহটা তো হঠাৎ পেয়েছি। কতদিন আয়ু হলো? কারো 20, কারো 25, কারো 30, কারো 50, কারো 70, 80, 100, এইটুকু তো আয়ু শরীরটা। কিন্তু তার আগে আমি ছিলাম। আমি মানে আমার আত্মাই হচ্ছে আমি, সে সৎ চিত আনন্দময়। সৎ মানে যেটা বললাম সর্বকালেই ছিল, আছে, থাকবে। চিত মানে চিন্ময়, দিব্য, আমাদের এই জড় চক্ষুতে দেখা যাবে না। জড় বিচার ভাবনা, জড় বুদ্ধি, জড় টেকনোলজি কোনো কিছু দ্বারা একে দেখা যাবে না। এমন জিনিস সৎ চিত আনন্দময়, এবং তার স্বরূপ সবসময় জয়পুর, আনন্দময়, আনন্দই তার স্বরূপ। সেই হচ্ছে আমার আত্মা, প্রত্যেকের মধ্যে সেটা আছে, কিন্তু তার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখি না। এই যে আমরা বসে আছি, প্রত্যেকে 3টি করে দেহ নিয়ে বসে আছি, সেটাও আমরা কেউ খেয়াল করি। 3 in 1 তোমাদের স্কুল কলেজে এসব পড়ানো হয় না। ফার্স্ট বডি হচ্ছে এইটা, ফিজিক্যাল বডি। এর ভেতরে আর একটা বডি আছে, সেটা হচ্ছে চার্টেল বডি। নাম শুনেছো কোনোদিন? সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ নাম শুনুনি? সূক্ষ্ম দেহটা 3টে জিনিস দিয়ে করা: মন, বুদ্ধি, অহংকার। মাইন্ড, ইন্টেলিজেন্সি অ্যান্ড ইগো। এই 3টি উপাদান দিয়ে সূক্ষ্ম দেহ করা। এটা কেউ দেখতে পাবে না, কিন্তু তার অ্যাক্টিভিটিসটা দেখা যাবে। যেমন এখানে বসে আছি, এই মেয়েটা খাচ্ছে, দুটো খাচ্ছে, কেন? এটা বোঝা যাচ্ছে এদের ভিতরে কোনো একটা রিয়াকশন হচ্ছে। কই আর লোক তো খাচ্ছে না, এদের ভিতরে কিছু একটা রিয়াকশন হচ্ছে, এটা উপলব্ধি করা যাচ্ছে। তার মানে স্বজনকে হারিয়েছে, মাকে হারিয়েছে, দুঃখে খাচ্ছে। তাহলে মন, বুদ্ধি, অহংকার। বুদ্ধি, তাহলে 2-3টে লোক যাচ্ছে, দেখা গেল 4টে লোক রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আর একটা লোক রাস্তার মাঝখান দিয়ে টলতে টলতে যাচ্ছে। তারপর ওর বেটার বুদ্ধি খারাপ, গাড়ির সঙ্গে লেগে মরে যাবে, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু দেখা যায় না, কিন্তু তার ক্রিয়াটা বোঝা যায়, তাই না? মন, বুদ্ধি, অহংকার। অহংকার মানে ইগো। এই আমি নিচেখানে বসবো, আমি অনেক দামি লোক, আমাকে ভালো একটা চেয়ার নিয়ে আসো। কিছু কিছু লোক এরকম আছে, তার নিচে বসার শক্তি আছে, ফিক্সড, তার বডি ভালো, হেলদি, নিচে বসতে পারে। আমি একজন রেসপেক্টেবল লোক, আমার জন্য কেন আমি নিচে বসবো? ভালো চেয়ার নিয়ে আসো। এটা হচ্ছে ইগো, অহংকার। এগুলো কেউ চোখে দেখা যায় না, কিন্তু তার অ্যাক্টিভিটিসটা দেখে বোঝা যায়। একে বলে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার। তাহলে 2টো দেহ হয়ে গেল। এই একটা ফিজিক্যাল বডি, একটা সাটেল বডি, আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল বডি। ভাষাটা শুনেছ? গুগলে সার্চ করো, পাবে ট্রান্সেন্ডেন্টাল। শিক্ষাই তো নেই, তার পাবে কি? স্কুল কলেজে কোথাও শিক্ষা নেই। অতএব এই ট্রান্সেন্ডেন্টাল বডি সেই পেয়েছ? হ্যাঁ, ট্রান্সেন্ডেন্টাল তা আছে তো।
ট্রান্সেন্ডেন্টাল, এটা হচ্ছে আত্মদেহ, লেখা আছে না, স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল লাইফ। তাহলে আমাদের তিনটে বডি এখানে, একটা মেটেরিয়াল বডি, একটা সাটেল বডি, আর একটা স্পিরিচুয়াল বডি। স্পিরিচুয়াল বডি সেইটা হচ্ছে আমি, কিন্তু আমরা এটাকে আমি মনে করি, তাই না? কিন্তু ব্যবহার ক্ষেত্রে সেটা আমি মনে করি না। যেমন ধরো তুমি একটা জামা তৈরি করবে, দর্জির কাছে গেছে, যেমন আমাকে একটা জামা তৈরি করে দিন, হাতার মাপ, বডির মাপ, লেন্থ সব মাপ দিল, এটা আমার জামা, আমি জামা বললাম না, তাই না? আমার জামা। ডাক্তারের কাছে গেলাম, সেখানে গিয়ে ডাক্তার বলল আমার শরীর খারাপ করেছে, ডাক্তার চেক করছে, সব করছে, কই আমি শরীর খারাপ করেছি এটা তো কেউ বলে না। আমি শরীর খারাপ করেছি কেউ বলে? আমি জামা ছিঁড়ে গেছি কেউ বলে? আমার জামা ছিঁড়ে গেছে মানে আমি আলাদা, জামা আলাদা, আমি আলাদা, শরীর আলাদা। ভালো করে বুঝো, এটা খুব সূক্ষ্ম জিনিস, খুব সাইন্টিফিক্যাল জিনিস এটা। মাই বডি, নট মাই সেলফ। মাই বডি, মাই হেলথ ইজ নট গুড, my cloth is bad, my cloth is burnt, my watch, my mobile, my house, my father, my mother, same. কিন্তু আত্মা মানে মাই সেলফ, এটা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার অলওয়েজ এক্সিস্ট। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটা কখনো নষ্ট হয় না। এত সুন্দর একখানা গ্রন্থ বাড়িতে রয়েছে, দেখতে পাচ্ছেন? কেউ আশা করি পড়ো না, ঘরে রাখতে হয় তাই রেখেছে। এই গ্রন্থটা পড়লে এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, এইসব বিষয়টা ডিসকাশন করা আছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়তে একটা হিস্ট্রি দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়তে এই বিষয়টা দেওয়া আছে। বাংলা, ইংলিশ, হিন্দি, সারা পৃথিবীর প্রায় 500 ভাষাতে, 500,000 ল্যাঙ্গুয়েজে গীতা তৈরি হয়ে আছে। যে কথাগুলি বলছে এগুলো পাবে সেকেন্ড চ্যাপ্টারে। তো আত্মা হচ্ছে আলাদা, আর বডি হচ্ছে আলাদা। তো মায়ের বডিটা চলে গেছে, মায়ের আত্মা আছে, আর আত্মার উপরে একটা সূক্ষ্ম প্রলেপ হয়ে আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ। বাদাম দেখেছো? আশা করি বাদামের 3টে লেয়ার, একটা উপরে কাঠের মতো খোসা, তার ভেতরে একটা পেঁয়াজের মতো খোসা, তার ভেতরে সলিড জিনিস, তাই না? তার 3টে জিনিস হয়ে গেল। আমাদের প্রত্যেকের এরকম 3টে, একটা বাইরের বডি, এ তো যাবেই, তার ভেতরে সাটেল বডি, আর সাটেল বডির ভেতরে আছে যে রিয়েল এক্সিস্টেন্স, সার বস্তুটা। সেই সার বস্তু হচ্ছে আত্মা। আত্মার উপরের কভার হচ্ছে সূক্ষ্ম দেহ। তো বাদাম যখন বিদেশে পাঠানো হয়, এখানে খোলাগুলো ছাড়িয়ে ওই লাল খোসাযুক্ত দানাটাকে প্যাক করে পাঠানো। তাহলে যখন লাল খোসাযুক্ত মেটেরিয়ালটা পাঠানো হলো, লাল খোসার মধ্যে আবৃত হয়ে আছে যে সাদা জিনিসটা, সেটাও তো চলে গেল বাইরে। তা মা যখন চলে গেলেন, মায়ের দেহটা এখানে ছেলেপুলেরা পুড়িয়ে দিল, তাই তো? তা মায়ের ভেতরে যে সূক্ষ্ম দেহটা লাল খোসার মতো, সে তার ওই যে সাদা অংশটা মানে আত্মা, একটা হচ্ছে আত্মা, একটা হলো সূক্ষ্ম দেহ, আর একটা জড়। জড় দেহটা এখানে পড়ে থাকে, কিন্তু সূক্ষ্ম দেহটা যায় না, ও আত্মার উপরে জড়িয়ে থাকে। সমস্যা হচ্ছে, তো ও কোথায় যায়? ওই সূক্ষ্ম দেহটা স্বরূপ কি? এক্ষুনি বললাম
মন, বুদ্ধি, অহংকার। আমার মন কোন দিকে? ভালো করে বুঝি। আমার মন কোন দিকে, আমার বুদ্ধি কোন দিকে, আমার ইগো কোন দিকে? তার আন্ডারে এই রিয়েল এক্সিস্টেন্স সে আবদ্ধ হয়ে আছে। বাদাম লাল খোসাগুলো প্যাক করে আমেরিকায় পাঠাও, ইংল্যান্ডে পাঠাও, অস্ট্রেলিয়া পাঠাও, যেখানে পাঠাও না কেন, ভেতরে যে সাদা রিয়েল এক্সিস্টেন্স যেটা সার বস্তুটা, সে তো সেখানে দিতে বাধ্য নাকি? তাহলে মায়ের মন কোন দিকে ছিল? এই ছেলে মেয়ে, ঘর সংসার, গাড়ি বাড়ি, মন, বুদ্ধি, অহংকার তিনজন সূক্ষ্ম দেহতে জড়িয়ে রেখেছে। তার ভিতরে আত্মা, সে ভিতরে ঘুরোঘুরি করছে। কিন্তু তোমার যে মেটেরিয়াল আইস তুমি দেখতে পাবে না। সেজন্য তোমাকে ট্রান্সেন্ডেন্টাল আইস বা সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম শরীর, এগুলো তোমাকে পাওয়ার চেষ্টা করতে হবে। সূক্ষ্ম শরীরটা পেলে তুমি, বা দিব্য শরীরটা পেলে তুমি সব জানতে পারো। সাধুরা, হ্যাঁ, এখানে নবদ্বীপেতে সাধুরা বসে আছে, চোখ বুঝে ধ্যান করছে। বৃন্দাবনের মন্দিরের মধ্যে কুকুর ঢুকেছে, এখানে বসে দেখতে পাবে। কুকুর তাড়াচ্ছে। সাধুরা বলছে কি হলো, কি হলো বাবাজি মহারাজ, কি হলো আপনার? আরে কুকুর ঢুকেছে, কুকুর ঢুকেছে। কোথায় কুকুর ঢুকেছে? কিন্তু কুকুর নেই তো। আরে এখানে না, বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে সাধু বসে আছে নবদ্বীপ। প্র্যাকটিস করতে হয় সেজন্য। বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে কুকুর ঢুকেছে, সাধু এখানে বসে দেখতে পাচ্ছে। পরে কোনো ফোন করে জানা গেল, দেখ সব বোঝা গেল যে হ্যাঁ এই টাইমে এই সময় কুকুর ঢুকেছে। তো কুকুরটাকে তাড়িয়ে বার করে দিয়ে মন্দির ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে ভোগ দেওয়া হলো। তাহলে সাধু বাবা এখানে বসে আছে, ওখানে দেখতে পাচ্ছে। একে বলে দিব্য দৃষ্টি। এই গীতা পড়েছে, কেউ পড়েনি গীতা একটু? সঞ্জয়, ধৃতরাষ্ট্রের মন্ত্রী সঞ্জয়, সে বসে আছে হস্তিনাপুরের রাজপ্রাসাদে। আর কুরুক্ষেত্রের মাঠ সেখানে কয়েক হাজার মাইল দূরে। কুরুক্ষেত্রের ওই ময়দানেতে যুদ্ধ হচ্ছে। যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বসে বসে সব এক্সপ্লেনেশন করছে। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ। ধৃতরাষ্ট্র বলছে সঞ্জয় তুমি এসব বসো, বলো। গীতার প্রথম শ্লোক, কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসব, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসব, মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। এই ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্রেতে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সব উপস্থিত। সেখানে এখন কি হচ্ছে হে সঞ্জয়, তুমি দয়া করে আমাকে বলো। সঞ্জয় দিব্য দৃষ্টি আছে, তার গুরু কৃপাতে পেয়েছে। তাই সঞ্জয় বসে বসে ব্যাখ্যা করছে। দুই পক্ষের সৈন্যগণ মুখোমুখি দাঁড়িয়েছে। এবার অর্জুন আর কৃষ্ণ একটা রথে আছে। কৃষ্ণকে অর্জুন রথ চালিয়ে নিয়ে দুই সৈন্যের মাঝখানে এসে দাঁড়িয়ে বলছে আমি দেখতে চাই অপরপক্ষে কারা কারা যুদ্ধ করছে। সবাই তখন অর্জুন আর কৃষ্ণ কি করছে, কি বলছে, কি হচ্ছে সবগুলো ওই ধৃতরাষ্ট্রের কাছে ব্যাখ্যা করছে। কিন্তু সঞ্জয় বসে আছে রাজপ্রাসাদে কয়েক হাজার মাইল দূরে, আর কুরুক্ষেত্রের ময়দান সেখান থেকে কত দূরে। সঞ্জয় কিভাবে দেখলো? তার গুরু ছিল ব্যাসদেব। ব্যাসদেবের কৃপাতে সঞ্জয় সেই দিব্য দৃষ্টি পেল। তার গুরু কৃপাতে এটা সবাই পেতে পারে, সকলের এটা পাওয়ার ক্ষমতা আছে। তো মা কোথায় আছে, কি করছেন, কি চাইছেন সব তোমরা দেখতে পাবে। প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। তো একজন তোমার কোনো ফ্রেন্ড, সে 10 বছর প্র্যাকটিস করে একটা ভালো ডাক্তার হয়েছে, আর তুমি কিছুই জানো না, সে সব জানে। তোমার ভেতরে কি হচ্ছে সে দেখতে পাচ্ছে, তার ভেতরে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। সে তার জ্ঞান চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে তার ভিতরে কি হচ্ছে। আসুন বসুন, চেয়ার হলে ভালো হয়, তাই না? সে যেটা দেখতে পাবে তুমি সেটা কি করে দেখতে পাবে।
একজন সায়েন্টিস্ট রাস্তার জল খায় না, কিন্তু রিক্সাওয়ালারা, কুলি মজুরি, সাধারণ লোক, ডক্টর জল খেতে শুরু করে। সায়েন্টিস্ট কেন খাচ্ছে না? সে ওর মধ্যে আর্সেনিক দেখতে পাচ্ছে, ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছে, ভাইরাস দেখতে পাচ্ছে। কিভাবে দেখছে? তার নলেজ দিয়ে। কিন্তু সাধারণ লোক দেখতে পাচ্ছে না, পরিষ্কার দ্বারা খেয়ে দিল। কিন্তু সে সায়েন্টিস্ট বা যে ইঞ্জিনিয়ার, সে এক্সট্রা নলেজ, এক্সট্রা অর্ডিনারি নলেজ তার আছে, সে কিন্তু সব দেখতে পাচ্ছে। না, এই জলটা এখানকার আর্সেনিকের এলাকা, জলের মধ্যে আর্সেনিক থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে। সে বিসলারি ওয়াটার কিনে খাচ্ছে বা তার নিজস্ব জল, সেই রকম। তো এগুলো দর্শনীয় ব্যাপার। তো জ্ঞান ও দৃষ্টিতে দেখা যাচ্ছে মা এখানেই রয়েছে। কেন? তার মন বুদ্ধি অহংকার তো এখানেই ছিল। সেই জন্য গীতার শেষের দিকে বলছে, ইয়াং ইয়াং বাপি শরণ ভাবম ত্যাজিত্যন্তে কলেবরম তং তমি বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরবে, মৃত্যুর পরে সেই গতি তার প্রাপ্তি। যেমন এখানকার যতজন দেখতে পাচ্ছি সব ফ্যামিলি আছে, তাই না? আপনার একটা ফ্যামিলি আছে, ওর একটা ফ্যামিলি আছে, ওর একটা ফ্যামিলি আছে, সকলের একটা ফ্যামিলি আছে। ফ্যামিলি থাকার অর্থটা কি? কেন ফ্যামিলিটা এলো কোথার থেকে? পূর্বজন্মেতে এরকম ফ্যামিলি সংসার নিয়ে ঘাটাঘাটি করছিল, করতে 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 শেষকালে সব ফেলে দিয়ে পড়ে। কিন্তু মন বুদ্ধি অহংকার, ওই ছেলে মেয়ে, ওই টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় আশয়, সারা জীবন ধরে যেটা করেছে সেটাই তো মাথার মধ্যে ঘুরবে সবসময়। সারাটা জীবন ধরে যেটা করে এসেছে, মৃত্যুর সময় তো ওইটাই ব্রেনের মধ্যে ঘুরছে সব। পুনরায় আবার জন্ম হলো, আবার সংসার, এইভাবে তো আনলিমিটেড লাইফ টাইম সাইকেলিং হয়ে ঘুরছে। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু বা কীট ক্ষুদ্র। এইভাবে 84 লক্ষ জনই ভ্রমিতে ভ্রমিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায় সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে। সেই জন্য এরা 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 দেখতো কমলা তিলক ধারণ করে বসে আছে। এরা সব হচ্ছে এখন এই পথে এসেছে যে এই ছাড়া আর পথ নাই। নিত্য শান্তি, স্থায়ী সুখ শান্তি বলে আর কিছু নাই। যা দেখছে টেম্পোরারি, সব টেম্পোরারি। এই পূজা আসছে, ধুম ধাড়াক্কা লাই লাপ্পা খুব করবে, এই দু চার দিন ঘুরিয়ে গেল। লাইফটাও কিরকম, কেউ 10 বছরের হচ্ছে, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর হয়ে গেল, ঘুরিয়ে গেল। কিন্তু যখন মরে যাচ্ছে কিছু কি মনে থাকছে? কিচ্ছু মনে থাকে। রাত্রে যখন ঘুমোবে তখন কি কিছু মনে থাকে? আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়, আমার স্ত্রী তো মারা গিয়েছে, কিচ্ছু কি আপনার মনে থাকবে? ঘুমিয়ে গেলেন তো ঘুমিয়েছি, একেবারে যেন কোথায় আমি হারিয়ে গেলাম, তাই না? এখানে সামনে এসে বসতে পারো, এই তো এখানে বসো না। তো এই হচ্ছে জীবন। সেই জন্য আমাদের শাস্ত্রে বলছে এটা হচ্ছে মৃত্যু লোকম অশাশ্বত। অশাশ্বত মানে অস্থায়ী। এটা হচ্ছে মৃত্যুর লোক, মৃত্যুময় লোক। এখানে যে যা আসছে কিন্তু মরবার জন্য আসছে, মরবার জায়গায় কিচ্ছু অন্য কিচ্ছু কথা বলছিল। এটা মরবার জন্য এসেছে সবাই। পশু পক্ষী 84 লক্ষ প্রকারের জীব আছে, 84 লক্ষ প্রকার, ভ্যারাইটিস, 8400,000 টাইপস অফ পিসেস। পিসেস মানে জীব 8400, 84 লক্ষ প্রকারের জীব এখানে ঘুরছে। কর্ম অনুসারে দেহ পাচ্ছে। এই মানুষ এমন কর্ম করছে, কুকুর হয়ে জন্মাচ্ছে। এই মানুষ এমন কর্ম করছে, গরু হয়ে জন্মাচ্ছে, ছাগল হয়ে জন্মাচ্ছে, পোকামাকড় হয়ে জন্মাচ্ছে, সাপ ব্যাং ইঁদুর বাঁদর হয়ে জন্মাচ্ছে। আবার এই মানুষ বড় বড় সাধু সন্ন্যাসী হয়ে জন্মাচ্ছে, আবার বড় বড় কোটিপতি হয়ে জন্মাচ্ছে।
কেন? আপনি যে নিজের কর্মফল, রিয়াকশন অফ অ্যাক্টিভিটিস। সেদিন এখানে যে যা দেখছে সব রিয়াকশনারি বডি, এগুলো সব হচ্ছে রিয়াকশনারি বডি। তাহলে বলে আমাদের টাকা নেই, পয়সা নেই, ওদিকে মুকেশ আম্বানির অত টাকা কি করে হলো? ও পূর্বজন্ম ছিল কুবের, স্বর্গে কুবের জানো শুনেছে কি? ধন সম্পত্তির দেবতা যারা, তাকে কুবের বলা হয়। তো ওরা ছিল কুবেরের বেটা, কুবেরের সন্তান। কুবের মানে ধন ও সম্পদ, সোনা দানা হীরা মণি মুক্তা কোটি কোটি টাকা সব তার ওদের কাছেই থাকে সব। কুবেরের বংশ থেকে এসেছে, তাই জন্যই কোটি কোটি টাকা নিয়ে ভোগ করে নিচ্ছে। যত বড় উৎসব হোক, যত বড় নেতাদের প্রোগ্রাম হোক, ওদের টাইম নেই যাওয়া, টাকা গোনারই টাইম পাচ্ছে না, আর রাখার জায়গা পাচ্ছে না, কোথায় রাখ। কিন্তু খাওয়ার বেলায় কিছুই নয়, দুটো রুটি, একটু ওই শশা না, আরে কি বলে, নুন তেল ছাড়া একটু সেদ্ধ, মিষ্টির দোকান দিয়ে তাকালে হবে না, কোনো তেল ঘি কোনো হাই প্রোটিন কিচ্ছু চলবে না, সব বন্ধ, কিন্তু টাকা খাও, ওতেই তাদের সঙ্গে খাচ্ছে তো মন দিয়ে, মানে ওই যে বললাম ছাটেন বডি, মন বুদ্ধি অহংকার, ওতেই খাচ্ছে ওরা, এই বডিতে খাচ্ছে না। কিন্তু খেতে গেলে 1 কাপ চা, 2টো বিস্কিট, তাও আবার চা চিনি ছাড়া চা, দুধ ছাড়া চা, খাবে তো 1 প্লেট শশা, আর ওই 1 কাপ ডালের জল, তাও নুন ছাড়া তেল ছাড়া, এই তো খাওয়া দাওয়া ভোগ কিছুই নেই, সব বন্ধ, শুধু টাকাটাই খায়। লোক কেবল নেটে দেখছে কত আমরা কত কোটি বাড়লো, কত কোটি বাড়লো, কত কমে গেল, কত বাড়লো কত কমলো, দিন রাত হলো ওই দেখছে। তার মানে পদ প্রতিষ্ঠা কোটি কোটি, সারা পৃথিবীটাকে আমি চাই। পৃথিবীটাও পেয়ে গেল তাতেও স্বাদ মিটবে না, স্বর্গরাজ্যটাও চাই, স্বর্গটা পেয়ে গেলেও মন ভরবে না। আবার ব্রহ্মলোক চাই, ব্রহ্মলোক পেলেও ভরবে না, শিবলোক চাই, তাতেও মন ভরবে না। এবার ভগবানের জায়গাটাও চাই, কারণ মনের ক্ষুধা অনন্ত, সীমিত জিনিসে মন কখনো কারো ভরে না, সেজন্য মন হচ্ছে আনলিমিটেড। মনের ক্ষুধাটা এমন, যার জন্য তোমাদের চারিদিকে দেখতে পাচ্ছ এত মারামারি, এত ঝগড়া, এত ডিভোর্স, এত এটা ওটা, এটা সব ওই মনের ক্ষুধা মেটানোর দিক দিয়ে সবাই চালু, আর কিচ্ছু। কোটি কোটি টাকা, তবু ডিভোর্স হচ্ছে কিসে, কি জন্য? ওই মনের ক্ষুধা মেটাচ্ছে, ফিজিক্যাল ক্ষুধা নেই, ওই মন বুদ্ধি অহংকার এইগুলো নিয়ে সব হচ্ছে। তাহলে মায়ের 3টে শরীর, একটা শরীর এখানে রেখে দিয়েছে, তোমরা সেটি নিয়ে গঙ্গায় দিয়ে দিয়েছে, দিয়ে, আর 2টো শরীর তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু জ্ঞানচক্ষু দিয়ে দেখতে হবে। সেই জন্য তোমাদের ঘরে গীতা এসেছে, কিন্তু তোমরা এত ব্যস্ত গীতাটাকেও হাত ধরার টাইম, কিন্তু এইটাই আসল জ্ঞান, ওইটা পড়লে তোমরা সব পাও। আর আমরা যখন হরিনাম করলাম, এটা হচ্ছে গীতা, গীতার উপরে হচ্ছে আবার ভাগবত। ভাগবত মানে ভগবত্তা, গডলি কোয়ালিফিকেশন যার মধ্যে রয়েছে তাকে বলা হয় ভাগবত। তার আবার 2টো পার্ট, একটা বুক পার্ট, আর একটা বুক ফর্ম, আর একটা হচ্ছে ডিভোটি ফর্ম। একটা ভক্ত স্বরূপ, ভক্ত ভাগবত, আর একটা হচ্ছে গ্রন্থ ভাগ, এই 2টো। তো যেখানে ভগবানের ভগবত্তা, গডলি কোয়ালিফিকেশন যেখানে এক্সপ্লানেশন করা আছে, গডলি কোয়ালিফিকেশনটা দেখতে গেলে গীতাও কিছুটা পাবে, ভাগবতের বেশি পাবে। সেখানে বলা হচ্ছে সত্য যুগের জন্য 4টে যুগ এখানে সাইকেলে করে চলছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এগুলো তো শুনেছি, শোনা আছে? এর আগে কি ছিল? তার আগে কি ছিল? তার আগে কি ছিল? ঘোরকলি মানে সবাই বললাম
কলি সবে শুরু হচ্ছে। কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর, সবে মাত্র 5,500 বছর অতীত হয়েছে। কৃষ্ণ যতদিন ছিল দাপর যুগ ছিল, কৃষ্ণ চলে গেল কলিযুগ আরম্ভ হয়ে গেল। কৃষ্ণ চলে গেছে 5,500 বছর, কলিযুগ শুরু হয়ে গেল। তা 4,32,000 থেকে 5,500 বিয়োগ করলে কি হবে? 4,26,000 বছর মাইনাস। 4,26,000 বছর এখনো বাকি, কলিযুগ শেষ হবে। কলিযুগ শেষ হচ্ছে। আর কলি শেষে হবে ঘোরকলি। সে সময় ঠাকুরদেব তার বলে কিছু থাকবে না, ওই ধাম বলে কিছু থাকবে না, তীর্থক্ষেত্র বলে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই মানুষই শেষ করে দেবে, মানুষই সব শেষ করে দিচ্ছে। মানুষ যেমন সত্যটাকে নেয় না, আসল জিনিসটা কেউ পড়ে না, আসল বিদ্যা কেউ নেয় না। এই যে দুর্গাপুজো হচ্ছে, একটা লোকও জানে না দুর্গাটা কি, দুর্গার বাড়ি কোথায়, দুর্গার পরিচয় কি, একটা লোক তো জানে না। ও দুর্গাপুজো মানে তো আনন্দ ফুর্তি, বা ভালো জামা কাপড় পরো, ভালো খাওয়া দাও, ফুর্তি করো, ভালো বেড়াও, অফিসের ছুটি, স্কুলের ছুটি, বা খুব আনন্দ। এই এই হচ্ছে দুর্গা। তো দুর্গার কি কোনো একটা পরিচয় নেই? কয়েকদিন আগে বিশ্বকর্মা পুজো হয়ে গেল, তারও একই অবস্থা। আনন্দ ফুর্তি কি পুজো? যার পুজো হচ্ছে তাকে তো জানতে হবে। তুমি যাকে বিয়ে করছো তার তো পরিচয়টা নেবে। মেয়েটা কি পড়ে, তার বয়স কত, কি কাজ করে, কি কোয়ালিফিকেশন, জানবে কি জানবে? তদ্রূপ যার পুজো করছে তাকে জানোই না, চেনোই না, তা কিসের পুজো? আমাদেরকে প্রতি পদক্ষেপে দেখে দেখে চলতে হবে। তো এটা হচ্ছে মৃত্যুময় লোক। এখানে যত জীব আসছে সব মরবার জন্য। আম্বানি কোটি কোটি টাকা হোক না কেন, ওটা মরবে, সব ফেলে দিই। আর মরবার সময় ওই টাকা 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 চিন্তা করতে। সেই রকম বড় বড় শিল্পী, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যত বড় এই জগতে, সকলের এই অবস্থা। কিন্তু এটা হচ্ছে জড় জগৎ, মৃত্যুময় জগৎ, মেটেরিয়াল ওয়ার্ল্ড। এখানে দুটো জগৎ, একটা মেটেরিয়াল ওয়ার্ল্ড আর একটা ট্রান্সেন্ডেন্টাল। বাস, জগৎ হচ্ছে দুটো। এখানে সব বসে আছি, সব দুটো করে পার্ট, একটা মেটেরিয়াল পার্ট, একটা ট্রান্সেন্ডেন্টাল, মানে আত্মা। এই আত্মা কোনোদিন মরে না। এ অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যৎ। মরে যাবে আমার শরীর, কাপড়, এটা হচ্ছে কাপড়ের মতো, শরীরটা কাপড়ের মতো। এই কাপড়টা ছিঁড়ে গেল, তোমার কাপড়টা ছিঁড়ে গেল, তোমার একটা নতুন কাপড় পরে নিলে, সেটা ছিঁড়ে গেল, আবার একটা নতুন পরে নিলে, সেটা গেল, আর একটা পরলে। সারা জীবন ধরে কত কাপড় পরছো আর কত ফেলে দিল, তারপর ঠিক। কিন্তু মানুষটা তো এক, আত্মাটাও সেরকম। কোটি কোটি বার এই কাপড় পাল্টাচ্ছে। আর রিয়াকশন এভরিবডি। রিয়াকশন কেন? যে যা করছে তার রিয়াকশন পেতে হবে। নিউটনের তৃতীয় সূত্র কি? স্যার আইজাক নিউটনের তৃতীয় সূত্রটা কি পাওয়ারের উপরে? To every action there is an equal and opposite reaction. প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। তুমি যা করছো তার একটা বিপরীত রিয়াকশন তোমার জন্য অপেক্ষা করছে। এই পেতেই পুণ্য করো তো পুণ্য রিয়াকশন পাবে, পাপ করো তো পাপের রিয়াকশন পাবে, ভালো করো মন্দ করো, যা করো তার রিয়াকশন পাবে। To every action there is an equal and opposite reaction. এই প্রত্যেকটা জীবকে পিছনে করতে হচ্ছে। কিন্তু সবকিছু জানার সত্ত্বেও সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কিন্তু সে মানুষ হয়েও প্রকৃত মনুষ্যত্বটা সে ব্যবহার করছে না। সে মনের দাসত্ব করছে, নিজের আসল কর্তব্যটা একবারও মানছে না। আমি কে, কোথা থেকে আসলাম, কেন আসলাম, এখানে আসার আগে আমি কোথায় ছিলাম, এইটুকু একটা সার্চিং মেন্টালিটি, একটা রিসার্চ মেন্টালিটি অত্যন্ত খারাপ।
যত লোক এখানে আছে, এখানে বাড়িতে রাস্তায় ঘাটে পৃথিবীতে যতই বড় লোক, যত বড় লোক হোক, এই একটা কমন নলেজটুকু খারাপ। আশ্চর্যের বিষয়। তোমার বয়স কত হয়েছে? 20, 22, 21 বছর আগে কোথায় ছিলে? কেন কেন তোমার মধ্যে এই প্রশ্নটা নাই? 10 বছর আগে কোথায় ছিলে? 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, 21 বছর আগে, এইটা কেন জানবে না? 500 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে সব জানি আমরা। নালন্দা বিশ্ববিদ্যালয় কত 800 বছর, সেসব জানতে পারছি। বিজ্ঞানীরা গবেষণা বলছে এত হাজার বছর আগে ছিল, এত বছর আগে, সব বলতে পারছে, নিজের ব্যাপারটা বলতে পারছে। তাহলে 21 বছর আগে তুমি কোথায় ছিলে কেন বলতে পারবে না? তার মানে ডেফিসিয়েন্সি অফ রিসার্চ মেন্টাল। এভরিবডি শুড বি রিসার্চ ফর হিজ ওন। আর কারোর জন্য নিজের ভাবনাটা তো ভাববে। ভাব ভালো তো জগৎ ভালো। তাই নিজেই নিজের পরিচয়টা তো নিজে নেবে। নিজের আইডেন্টিফিকেশনটা নিজে না নিলে কোথায় কি করে সব হারিয়ে গেল। তা যাই হোক, যে মায়ের উদ্দেশ্যে আমরা এসেছি, মায়ের কি চাইছে মনে হয় কিছু অনুমান করতে পারছো। মায়ের ফিজিক্যাল বডি হারিয়ে ফেলেছে, দুটো বডি নিয়ে এখন আছে, শাটেল বডি আর ট্রান্সজেন্ডাল বডি। শাটেল বডিটা এখন কি বলছে, মহা ভুল করে ফেলেছি। যখন আমার সুযোগ ছিল ফিজিক্যাল বডিটা, সে সময় আমি হরিনাম করিনি, একটু ধামে যায়নি, সাধুদের কাছে যায়নি। এত ভালো ভালো গ্রন্থ জগতে রয়েছে, আমরা একটু পড়েও দেখি। হায় রে, এখন আমি কি করব? আমার তো আর উপায় নেই। এখন আমার হাত পা সব কাটা পড়ে গেছে। যখন পা ছিল তখন হাঁটিনি, হাত ছিল তো তুলে খাইনি, এখন হাতও গেছে, পাও গেছে, এখন কি করব? এখন শুধু আফসোস করছে আমার ছেলে মেয়েরা, আমার নাতিপুতি, আমার আপনজন কেউ নেই, তারা একটু আমাকে আসল জিনিসটা দেবে না। এখন আত্মার ভোজনটা সে বুঝতে পারছে। আত্মার ভোজন হচ্ছে আমাদের আসল ভোজন। যেমন একটা গাড়ি, গাড়িটা সাদা, কালো, লাল, নীল যে কোনো হতে পারে, সেটা হচ্ছে বাইরের পরিচয়। যে কোনো একটা গাড়ির দিকে তাকাও, একটা হচ্ছে ফিজিক্যাল বডি, একটা শাটেল বডি, আর একটা ট্রান্সজেন্ডাল বডি। গাড়িটা বাইরেটা হচ্ছে ফিজিক্যাল বডি, সাদা কি কালো কি কি বলে, সিট, রবারের টায়ার, হ্যান্ড, এইগুলো সব। কিন্তু তার ভিতরে আছে ইঞ্জিন, সেটা কিন্তু কেউ দেখে না। ইঞ্জিনটা তো কেউ দেখতে পায় না। যেমন তোমার মন, আমাদের মন কেউ কাউকে দেখতে পাচ্ছে। ভালোভাবে দেখো কত সুন্দর। এইটা প্র্যাকটিক্যাল, এটা সকলের জানা উচিত। গাড়ির ভোজন আছে, প্রতিদিন তাকে ধোয়াচ্ছে, টায়ারে জল দিচ্ছে, তারপরে সিটগুলো ঝাড়া মোছা করা হচ্ছে, কাঁচগুলো ধোয়া মোছা হচ্ছে। এটা হচ্ছে এক্সটার্নাল ফুড, এটা ফিজিক্যাল বডির ফুড। এটা তবে সূক্ষ্ম দেহের খাবার আছে, ওরা সূক্ষ্ম দেহ আছে, মোবিল দিতে হবে, গিরিশ দিতে হবে, তেল দিতে হবে, সেটা কিন্তু কেউ দেখতে পায় না ভিতরে। তাহলে দুটো দেহর খাওয়ার হয়ে গেল, কিন্তু ড্রাইভার নেই, সে গাড়িটা চলবে? অবশ্য গাড়ি চলছে, ড্রাইভারকে তুমি বেতন দাও, তাও গাড়ি চলবে? যথায় আমি একজন কোটিপতি, আমার গাড়ি চলবে না মানে? ড্রাইভারই তো নেই। ড্রাইভারের কাছে আমাকে স্যালারি দেয় না, তা আমি কাজ করবো কেন? স্যালারি না দিলে কেউ কাজ করে? তা আমাদের আত্মা হচ্ছে সেই ড্রাইভার। সে এখন স্যালারি চাইছে। বডিটা ছিল, স্যালারির সুযোগ ছিল, বডিটা চলে গেছে, এখন সূক্ষ্ম দেহ। মানে ওই গ্রিসও টাকা দেবে না, পেট্রোলও টাকা দেবে না, মোবিলও টাকা দেবে। গাড়িটা বডিগার্ডরা যখন ছিল তখন দেখে সবাই এই আসো, খোলা গাড়ি এখানে আসো, আমি শ্যামবাজার যাবো, হাওড়া যাবো। শুধু ইঞ্জিনকে আর কেউ ডাকবে? এখন
খুঁজছে আমার ছেলে মেয়েরা কেউ যদি আমাকে একটু এই কলিযুগের মহামন্ত্র হরিনাম শোনাতো, কেউ যদি একটু ঠাকুরকে ভোগ দিয়ে মহাপ্রসাদ দিত। এখন সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু সে এখন চাইছে সেই কাজ। এখন হয়তো প্রশ্ন হবে আমরা কি করে বুঝলাম সেটা চাইছে। একটা শিশু সে কাঁদছে, সে বলতে পারছে না মা আমাকে দুধ দাও, ভাত দাও, ফল দাও, কিন্তু মা বুঝতে পারে, মা শিশুর মনটা বুঝতে পারে ওর এখন কি দরকার। কেউ বলছে ও দুধ দাও, দুধ খাচ্ছে না, ভাত দাও, ভাত খাচ্ছে, কিছু না। মা না না ওসব কিছু খাবে না, ছাড়ো থেকে যাও আবার পড়ে। এখন এই সময়টা না অসহ্য লাগছে, একটু বাইরের দিকে যাও। ছেলে ঠান্ডা গেল, একটু বাইরে রাস্তায় বেরোলো, ছেলে ঠান্ডা হয়ে গেল, মা ওর মনটা বুঝছে। তেমনি যারা রিসার্চ করছে দিনরাত, তারা বোঝে তার আত্মা এখন কি চাইছে, তার আত্মা কি খেতে চায়, কি পেতে চায়। আত্মার ভোজন হচ্ছে ভগবানের প্রসাদ আর ভগবানের নাম। নাম হচ্ছে শব্দ, এই কলিযুগের জন্য শব্দরূপী ভগবান। এটা সাউন্ড গড বলা হয়, সাউন্ড গড এই কলিযুগের জন্য। সত্য যুগে ছিল মেডিটেশন গড, ধ্যান মূর্তি। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, যজ্ঞ মূর্তি। দ্বাপর যুগে ছিল অর্চা মূর্তি, অর্চন মানে পুজো করে। আর কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন, মানে হচ্ছে সাউন্ড গড, শব্দ ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবান, শব্দরূপী ভগবান। এই শব্দরূপী ভগবানকে আমরা জপ করি, আমরা মালাতে জপ করি। সবাই উচ্চ ঈশ্বরে, যে যত উচ্চ ঈশ্বরে করবে তার তত বেশি ফল। উচ্চ ঈশ্বরে করলে কি হয়, মনটা এদিকে সেদিকে বিচলিত হতে পারে না। ধীরে ধীরে মনে মনে করলে কি হয়, মনটা চারদিকে ঘুরতে থাকে, মনটা তো চঞ্চল। কিন্তু ভগবান সবকিছু বোঝে। তুমি তো হরিনাম করছো, আমি বিরাট ভক্ত, ওই বললে তো হবে না। অন্তঃকরণটা কোন দিকে, সেই দিকে। তা সেই জন্য কলিযুগের জন্য সমস্ত আত্মা, প্রয়াত আত্মা মানে ডিপার্টেড সোল। ডিপার্টেড সোল হচ্ছে প্রয়াত আত্মা। মা হলো, বাবা হলো, তার বাবা, তার বাবা, তার বাবা, মায়ের বাবা, তার বাবা, তার বাবা, যত পাস্ট হয়ে গেছে মায়ের সঙ্গে রিলেশনশিপ, তারাও সব মায়ের আশায় বসে আছে, তার কাছাকাছি বসে আছে। আজকে যে বাড়িতে একটু কীর্তন হচ্ছে, একটু ভগবানের কথা হচ্ছে, মায়ের আত্মার ভোজন হচ্ছে। এটা আত্মার ভোজন। এইটা দীর্ঘদিন পায়নি, এখন সে আফসোস করছে, কি ভুল করে ফেলেছি। যখন আমার সুযোগ ছিল, কান ছিল, আমি কথাটা শুনলাম না। চোখ ছিল, ভগবানের মূর্তিটাকে দেখলাম না, ধামে গেলাম না। পা ছিল, একটু ধাম পরিক্রমা করতে গেলাম না, মন্দির পরিক্রমা করলাম না। হাত ছিল, ভগবানের সেবা করলাম না, ভগবানের নাম জপ করলাম না। জিহ্বা ছিল, হরিনাম কীর্তন করলাম না, কিন্তু টিভি দেখেছি, মোবাইল দেখেছি, সময় কেটেছি। কিন্তু এখন আমি সব হারিয়ে ফেলেছি। এখন আমার কি হবে উপায়? এখন আমার আর কেউ নেই, কাছাকাছি কেউ নেই। একটু আমার জন্য একটু প্রার্থনা। এ বিষয়ে একটা ছোট্ট গল্প বলতে হয়। শ্রীমদ্ ভাগবত, গীতার উপরে হচ্ছে ভাগবত। ভাগবত মানে গীতা। আগে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় গীতা তৈরি হয়েছে, কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, সেটাই তো গীতা। আর কৃষ্ণ চলে যাওয়ার পরে ভাগবত এসেছে। ভাগবতে তার কাহিনী আছে। ধুন্দুলি, তার পুত্রের নাম ছিল ধুন্দুকারী। সে ধুন্দুকারী অত্যন্ত দুষ্ট। আর তার বাবার নাম ছিল আত্মদেব। তার পুত্র সন্তান ছিল না। সে আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন একটা সাধু হঠাৎ, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, দাঁড়াও 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 দাঁড়াও, এখন আত্মহত্যা করো না। মানে জলে ঝাঁপ দিচ্ছিল, ডুবে পড়ল। কি হয়েছে, কি দুঃখ হলো? আমার সন্তান নেই। তার সন্তান নেই তো আমার আর বেঁচে কিনা, মনের দুঃখে আত্মহত্যা করতে যাচ্ছে। সাধু দাঁড়াও, অনেক হরি কথা বললো, অনেক বোঝালো, কিন্তু তার মন কিছুতেই
সাধুর কথার দিকে যাচ্ছে না। কেননা জন্মান্তর থেকে সংসারের প্রতি বাসনা, ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ভালো মন্দ রাধা খাওয়া, ভোগগুলো, এদিকে তো মনটা ডুবে আছে। সাধুর কথা ভালো লাগে না। জন্ডিস রোগী, তার ওষুধ হচ্ছে মিশ্রির শরবত, আখের রস, ফ্রুট জুস, এই সব হচ্ছে জন্ডিস রোগীর খাদ্য। কিন্তু সেইগুলো তার তেতো লাগে। মিশ্রির শরবত দিলে বমি করতে লাগে, ওই বাবারে। কিন্তু ডাক্তার বলছে, কবিরাজ বলছে ওইটাই খেতে দিতে হবে। ধীরে 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 কিছুদিন জোর করে করে খেতে খেতে যখন জন্ডিসটা কমে যেতে লাগলো, তখন ওই মিশ্রির শরবতে একটু হালকা হালকা মিষ্টি লাগে, হালকা। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, তারপরে 2 সপ্তাহ পরের থেকে আরেকটু ভালো মিষ্টি লাগে, 3-4 সপ্তাহ পরে আরো ভালো করে মিষ্টি লাগে। তার মানে রোগটাও আস্তে আস্তে কিওর হয়ে গেছে। সেই রকম সাধারণ মানুষের আমাদের কথা শুনতে ভালো লাগে, যেন এসব জন্ডিস রুগী তো না, সেই জন্য তেতো লাগে, অসহ্য লাগে। দূর কি হচ্ছে এর কথা শুনে কি হবে, টিভিটা চালিয়ে দাও, বাস ভালো কিছু আছে। মোবাইল নিয়ে ওদিকে সব ছেলেরা বসে গেল, খেলতে শুরু করল। এসব মেটেরিয়াল মেন্টালিটি। সেই জন্য এদের সব ওই মেটেরিয়ালিটিতে গিলে খাচ্ছে। তাতে এই আত্মদেব, তারও ওই অবস্থা। সাধু এত বোঝালো, কিছুতেই তার কথা ঢুকলো না মাথায়। এ সংসার কিছুই না, এতে মৃত্যু লোক, সংসার দাবানল, জ্বলন্ত আগুন। আমেরিকায় যেমন আগুন লেগেছিল, মাইলকে মাইল পুড়িয়ে দিল আগুন। সেরকম সংসার হচ্ছে সেরকম জ্বলন্ত আগুন। পৃথিবীব্যাপী 1,500 কোটি মানুষ, প্রায় 1000 কোটির মতো সংসার, কিন্তু একটা লোক সুখে নেই, একটা ফ্যামিলি কেউ সুখে নেই। তবু সবাই সুখের পিছনে ছুটছে। আর সুখের পেছনে ছুটলে যাবে, সুখ পেতে গেলে সুখের দোকানে যেতে হবে না। মিষ্টি কিনতে গেলে তো মিষ্টির দোকানে যেতে হয়, কাপড়ের দোকানে গিয়ে মিষ্টি দেয় নাকি? আবার কাপড় কিনতে গেলে সবজির দোকানে যাবে, কাপড়ের দোকানেই যেতে হয়। তা সুখ চাইতো, তো সুখের দোকানে চলো, সেদিকে কেউ যাবে না, নিজের ইচ্ছা মতো সুখ খুঁজে। তা সে আত্মদেব কথা শুনলো না। শেষকালে সাধু বলে, দাঁড়া, এই না, এই ফলটা নিয়ে যাও। একটা আম্র ফল দিল তারা, তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দিলে তোমার সন্তান, তখন তোমার আর মরতে হবে। সেইটি নিয়ে তার স্ত্রীকে দিল। স্ত্রী তার বোনের সঙ্গে পরামর্শ করলো, করে বলছে, না, এই ফল আমি খাবো। কেন? ওর বোনের সন্তান হয়েছিল, সেটা দেখেছে, অনেক কষ্ট পেয়েছে, পেটের চামড়াগুলো ফুলে গিয়েছে, বেঁকে গিয়েছে, চেহারাটা খারাপ হয়ে গিয়েছে। সেই সব দেখে ও বলে, না, তাহলে কি করবে? এই ফলটা গরুকে খাইয়ে দেবে, গরুকে খাইয়ে দেবে। আর ওর বোনের একটা বাচ্চা হয়েছিল, সেইটা নিয়ে ও পালন করতে না, বলছে, এই নয়, এটা আমার ছিল। আর সেই গরুকে খাইয়ে দিল, গরুর একটা বাচ্চা হলো, সেটা হলো গোকর্ণ। তার নাম সাধু ঋষি, তার নাম গোকর্ণ। গরুর মতো কান, কিন্তু মানুষের মতো চেহারা। সে পরম যোগী, পরম ভক্ত, মহাভাগবত, বিরাট ঋষি। তাহলে আত্মদেবের 2টো সন্তান হয়ে গেল, একটা গরুর পেট থেকে, আর একটা, ওই দুটোই তার সন্তান। কিন্তু এ যেমন 2 বোন এক সমান ছিল, ধুন্ধুকারী, ধুন্ধুলিয়া, তার বোন আর একটা কিনা, তো দুজনই কুট মেন্টালিটি ছিল, খুব ক্রুয়ালিটি, অত্যন্ত মানে নির্মম। ছেলেটাও সেরকম হয়েছে। শেষকালে ছেলেটা খুব নির্মম ভাবে মৃত্যু হয়। ও ওর মা বাবাকে আগুনে পুড়িয়ে মেরে দেয়, আর নিজেও চোর ডাকাতের হাতে পড়ে নির্মম ভাবে তারও মৃত্যু হয়। মৃত্যু হয়ে সে প্রেতাত্মা ধারণ করল। প্রেতাত্মা ধারণ করে কিন্তু তার ভাই সাধু হয়েছে, গরুর মতো কান, কিন্তু সে সাধু। সাধু যে ফলটা দিয়েছিল, ফলটা গরুকে খাইয়েছে, গরুর বাচ্চা হয়েছে, সেই বাচ্চা হয়েছে সাধু, কিন্তু গরুর মতো কান।
কিন্তু সে সাধুর আশীর্বাদ প্রাপ্ত যে সাধুত্ব তার রয়েছে, পরম বৈষ্ণব, পরম ভক্ত। এটা ভাগবতের কথা, যে গোকর্ণ তার নাম। এই গোকর্ণকে সেই সাধু এসে, তার মানে তার ভাই, সাধুর ভাই ধুন্ধুকারী, ধুন্ধুলির বেটা ধুন্ধুকারী, মায়ের নামের সঙ্গে নাম যোগ করে সে প্রেতাত্মা হয়েছে, কখনো ভল্লুকের মতো, কখনো কালো একটা মেঘের মতো, একবার সে তাকে এসে তার কাছে চলে আসছে। আর এই সাধু তো ওইসব দিকে তো ভয় পায় না, কমন্ডলী জ্বরে মনে সেটা মানুষ, কে তুমি, হ্যাঁ কে তুমি, কমন্ডলীর জল যে ছিটে মারলো, তার ওই ভৌতিক শরীরটা, ওই প্রেতের শরীরটা চলে গেল, দেখে যে একটা তার ভাই দাঁড়িয়ে আছে, সে হাত জোড় প্রার্থনা করছে, ভাই তুই তো আমার ভাই, আমার নিজের কর্মদোষে আজকে আমি প্রেতাত্মা হয়েছি, এই প্রেতজনী থেকে আমাকে মুক্তি করে দে, আমি কি করে বাঁচবো, আমি আর পাচ্ছি না সহ্য করতে। কারণ কেমন আছো, সেখানে প্রেতকে কেমন ভাবে থাকো, আরে সেখানে শুধু মলমূত্র খেতে হয়, সেখানে কফ থুতু খেতে হয়, ভাগাড়ের পচা গলা দেহ, ভাগাড়ের মধ্যে যেখানে পশু পক্ষী ফেলে এইসব পচা গলা দেহ, এইগুলো খাদ্য, রক্ত, পুঁজ, কফ, থুতু, এইসব খাদ্য, আর ওই নর্দমার ময়লা, এইগুলো খাদ্য। তা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে একটু উদ্ধার কর ভাই। কিন্তু আমি এখন অসহায়, আমার তখন হাত পা ছিল, সব ছিল, সে সময় কত কথা তুই বুঝিয়েছিস, আমি করিনি, কিন্তু আমি তখন যদি মানতাম তো আমার আর এই অসুবিধা হতো না। ভাই তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, তুই আমাকে একটু উপকার কর বলে সেদিন গেল। পরে আরেকদিন আবার ওই রকম আরেকটা বিভৎস চেহারা নিয়ে সামনে এসেছে, কে তুমি, কে বলে কমন্ডলী জল নিয়ে চিঠি মেরেছে, দেখবে ওর বলে আজকে আবার আরেকটা দেও। কি বলবো, আমাকে এক এক সময় এক এক রকম রূপে থাকতে হচ্ছে, আর এই অখাদ্য কুখাদ্য এগুলো, যেগুলো আগে দেখলে নাকে কাপড় দিতাম, সেইগুলি আমার এখন খাদ্য, হাড়ের রস, কবে পশুটা মরে গেছে তার ঠিক নেই, তার হাড়ের মজ্জা পচে গলে দুর্গন্ধ, সেগুলো খেতে হচ্ছে, ভাগাড়ের পচা নাড়ি ভুড়ি, পশুর অবশিষ্ট দেহ, কফ, থুতু, মলমূত্র, এইসব আমার খেতে হচ্ছে, আমাকে একটু উদ্ধার করে দে ভাই। তখন ওই গোকর্ণ বলে আচ্ছা ঠিক আছে, দু তিনবার ওকে এইভাবেতে দেখাবার দেওয়ার পরে, রিকোয়েস্ট করার পরে ঋষি গোকর্ণ তখন কি করলো, একটা ভাগবত সভার আয়োজন, এরকম বড় একটা মঞ্চ তৈরি করলো, বাঁশ কাঠ টাট দিয়ে সাধুদের ডেকে চারিদিকে প্রচার করে দিল, এখানে ভাগবত পাঠ, ভাগবত সপ্তাহ, 7 দিন ধরে ভাগবত। তাই সে বাঁশের খুঁটি টুটি সব চারিদিকে লাগিয়েছে, তাই এই বাঁশের খুঁটির মধ্যে সূক্ষ্ম দেহ, প্রেত মানে সূক্ষ্ম দেহ, ওই যে বললাম মন বুদ্ধি অহংকার, এই ফিজিক্যাল বডি আর নেই, সূক্ষ্ম দেহ তো বাঁশের মধ্যে ঢুকে পড়ে, ওই খুঁটি একটা খুঁটির মধ্যে ঢুকে পড়েছে ওর ভাই, যেটা প্রেত হয়ে গেছে ধুন্ধুকারী, ওটার মধ্যে ঢুকে বসে ও তখন ওই ভাগবত কথা শুনছে। ঠিক আছে, আমি ভাগবত কথা বলতে যাচ্ছি, তুমি মনোযোগ দিয়ে আমার ভাগবত কথা শুনবে, তোমার কল্যাণ। ঋষি গোকর্ণ শুধু এইটুকু বলেছে, খুব মনোযোগ সহকারে আমার এই ভাগবত কথাটা শ্রবণ করবে, তোমার এই প্রেত আত্মা, প্রেত দেহ চলে যাবে, তুমি এখন একদম দিব্য পুরুষ হয়ে। তা ভাইয়ের কথা মতো, ভাই যেহেতু পরম বৈষ্ণব মহাভাগবত ঋষি, তার কথা মতো সে বাঁশের মধ্যে ঢুকে ভাগবত কথা শুনতে হবে। 7 দিন ভাগবত পাঠ করে, প্রথম দিনে ভাগবত কথা শুনলেন, একটা গিরু ফেটে গেল, বাঁশের গিরু থাকে না, একটা গিরু ফেটে গেল। তারপরের দিন আবার ভাগবত কথা শুনলেন, আরেকটা গিরু ফেটে গেল, তারপরের দিন আরেকটা গিরু ফেটে গেল, 7 দিনেতে 7টা গিরু ফেটে গেল। ভাগবত শেষ হয়ে গেল, দম করে ফেটে গেল। 7 দিন 7টা দেহ এই গিরো ফেটে যাওয়ার পরে সে বেরিয়ে পড়েছে, একদম দিব্য শরীর তার, সে আগের মতো সেই প্রেত শরীর আর নেই। তাকে সবাই দেখে অবাক হয়ে গেল, তুমি কোথায়, মানে স্বর্গের দিব্য শরীর, দেবতাদের মতো শরীর হয়েছে, স্বর্গের দেবদেবীরা পুষ্প বর্ষণ করছে,
সাধু সন্তরা সব ধন্য ধন্য করছে, উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি, কীর্তন, বাজনা সব চারদিকে করছে। ভগবান ওখান থেকে আশীর্বাদ দিচ্ছে। তার এই 7 দিন ভাগবত কথা শোনার পরেতে তার প্রেত আত্মা থেকে মুক্তি পেয়ে সে দিব্য শরীরেতে এক সাক্ষাৎ বৈকুণ্ঠ ধামে চলে যায়। মানে বিরোজার উপরে দিব্যলোক, মানে মেটেরিয়াল ওয়ার্ল্ডটাকে পেছনে রেখে সেন্টার মানে বর্ডার হচ্ছে বিরোজা, দিব্য জগতের সমুদ্র বলা হয়, তার ওপারে হচ্ছে দিব্য জগৎ, আর এপারে মেটেরিয়াল। মেটেরিয়াল জগৎটা দেবীর আন্ডারে, সেই জন্য এটাকে বলা হয় দেবী ধাম। সেই জন্য লোক এত দেবী পুজো করতে ভালোবাসে। এটা দেবী ধাম। দেবী মানে মায়া দেবী। মায়া দেবী হচ্ছে ভগবানের ছায়া শক্তি। এই যে আগে বললাম না, দুর্গা পুজো করছে, দুর্গাটা কে তাই জানে, তো কিসের পূজায়, কার পূজা করছে, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, সে কি করে, কি খায়, কি পরে, কিছু জানে। অন্ধের মতো পূজা করা। ভগবানের ছায়া শক্তি। ছায়া শক্তি ইংরেজিতে বলা হয় শ্যাডো পোটেন্সি, বলে ছায়া শক্তি। তিনি হচ্ছেন দুর্গা। তিনি এই জগৎটাকে পরিচালনা করছেন। তার মানে আমাদের মেটেরিয়াল ভাষায় বলা হয় জেলার, জেলখানার ইনচার্জ। জেলখানার যিনি ইনচার্জ, আর আমরা সব হচ্ছে জেলের কয়েদি। জেলের খানার মধ্যে কয়েদি থাকে না, ইনচার্জ একজন থাকে, লিডার, ইনচার্জ। তা দুর্গা দেবী হচ্ছে এই জেলখানার ইনচার্জ। এটা হচ্ছে 14টা প্ল্যানেট, এটা 14টা যেখানে আমরা আছি। ভূ মানে পৃথিবী, এর উপরে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, আর নিচে আছে আবার 7টা: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসতল, পাতাল। 14 প্ল্যানেটস, 14 ভুবনাত্মক ব্রহ্মাণ্ড। এটা একটা গ্লোবাল আর কি, 14 ভুবনাত্মক ব্রহ্মাণ্ড। এরটা সম্পূর্ণ এটা দুর্গা দেবীর আন্ডারে। এইরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। সায়েন্টিস্টরা আজকাল গবেষণা করে দেখছে এইরকম গ্লোবাল আনলিমিটেড, সব যাচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে ঢুকছে। বিরাট সায়েন্টিস্টরা যাদের জ্ঞান আছে, তারা বৈষ্ণবদেরকে, সাধুদেরকে কাছে মাথা মাথা করে। কেন? এই জগতে একটা ধূলিকণাকেও পর্যন্ত রিসার্চ করে শেষ করতে পারলো। কোন একটা ধূলিকণা, কোন একটা পদার্থের ক্ষুদ্রতম অংশকে কি বলে? পদার্থের ক্ষুদ্রতম অংশকে কি বলে? অ্যাটম, বাংলায় বলে পরমাণু। পরমাণুর ক্ষুদ্রতম অংশকে কি বলে? পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলে অণু। অণুর ক্ষুদ্রতম অংশকে বলে পরমাণু। আবার পরমাণুকে রিসার্চ করলে কি পাওয়া যায়? নিউট্রন। ওই তিনটেকে আর কেউ সৃষ্টিও করতে পারছে না, ধ্বংসও করতে পারছে না, কোনো বিজ্ঞানী পাচ্ছে না। তাহলে এই জগৎ থেকে কোনো কিছু সৃষ্টি করা যাবে না, কোনো কিছু ধ্বংসও করা যাবে না। এখানেই ওরা সারেন্ডার করে যাচ্ছে। একটা ধূলিকণাও পর্যন্ত সৃষ্টি করতে পারছে না, ধ্বংস করতে পারছে না। তাহলে আমরা কি করলাম? যোগ বিয়োগ গুণভাগ করে একই জায়গায়। তাহলে বিজ্ঞানীরা কেন সারেন্ডার করবে না? বিশাল কাহিনী সব রয়েছে, বলতে গেলে সময় নেই। তো আমরা আবার বেশি বিদেশে থাকি, বিদেশে অল্প সময় থাকা, বিদেশে সব নিয়ে খুব রিসার্চ করে ওরা। বিদেশে যদি খবর শুনতো, লোকের জায়গা দেওয়া যেত না, বাড়িতে রাস্তায় সব লোক বোঝা হয়ে যেত। কিন্তু এসব জায়গায় লোকেরা ও আমরা জানি, ও জানি, ওই সাধুরা তো মাথা নেড়া, গলায় মালা দিল, ওরা সব ওই রকম বোকা সকাল এইসব। কিন্তু যারা জানে তারা তার মজা। বিদেশিরা সব রিসার্চ করছে। পৃথিবীর প্রতিটা দেশ, সৌদি আরব সর্বত্র সবাই মানে এডুকেটেড পিপল যত, তারা সবই। কিন্তু আমাদের দেশের সম্পত্তি, আমাদের দেশের লোকেরাই কিছু বুঝবে। যাই হোক, তো মায়ের আত্মা এখন সে এইটার অপেক্ষায় আছে। যেমন ওই একটু ভাগবতের কাহিনী যেটা বললাম, ধুন্ধুকারী এখন প্রেতাত্মা হয়ে গেছে। সে আর হরিনাম করতে পারছে না, ঠাকুরের প্রসাদ খেতে পারছে না,
সাধুদের কাছে যেতে পারছে না, কোন রকমে এখানে পাত্তা পাচ্ছে না। তার তো সেই অপরচুনিটিটা হারিয়ে ফেলেছে। মায়ের এখন সেই অবস্থা। সেই জন্য মা সাধুদেরকে পেয়ে হরিকথা শুনে, হরিনাম শুনে আত্মা খুব প্রসন্ন হচ্ছে। সে এখন ঠাকুরের প্রসাদ একটু খেতে চায়। এইটা তোমরা প্রতিদিন বাড়িতে করতে পারো। যারা আমাকে ভালোবাসো, ঠাকুরকে ভোগ দেবে, দিয়ে সেই প্রসাদটা নিয়ে আমাকে দেবে, তারপরে তোমরা গ্রহণ করো। এটা ডেলি করতে পারো। মা হোক, বাবা হোক, ঠাকুর দাদা হোক, তার বাবা, তাদের উদ্দেশ্যে দিতে পারো। ডেলি সবাই ভোগ দিতে পারো। এই যে কালকে নাকি মহালয়া, মানেটা কি? তর্পণ। তার তর্পণের অর্থটা কি? পিতৃপুরুষগণের আত্মার ভোজন দেওয়া হচ্ছে, আত্মার ভোজন দেওয়া হচ্ছে। আর গঙ্গার ধারে টারে গেলে হাজার হাজার ব্রাহ্মণ, যারা কালকে নর্দমা সাফ করছিল, সে একটা চারনাতে পৈতে কিনে সে একটা ব্রাহ্মণ। ব্রাহ্মণ বোঝা মুশকিল গঙ্গার ঘাটে কালকে। বুঝতে পারছো? সেই কথাই বলছি তো, একটা চারনা দিয়ে একটা পৈতে কিনে নিয়ে গায়ে লেগে একটা নামাবলী গায়ে দিয়ে, হ্যাঁ আমিও ব্রাহ্মণ, পুজো করে দিচ্ছি। কিছুই বললাম তো, আজকে যেমন হচ্ছে তোমার মায়ের আত্মার উদ্দেশ্যে এই তো সভাটা ডেকেছো, আত্মার ভোজন দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে প্রয়াত আত্মা, তাদের আত্মাকে ভোজন দেওয়া হচ্ছে। মা বাবা, দাদা দিদা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, এরকম সকলকে আহ্বান করে তার আত্মার উদ্দেশ্যে একটু ভোগ দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। কি প্রসাদ? ভগবানের প্রসাদ। ভগবানকে ভোগ দিয়ে সেজন্য ভোগটা উপরে রাখা হয়েছে। ভগবানের প্রসাদটা এবার তোমার মাকে দিতে পারো। বুঝতে পারছো? এইটা একদিন না, ডেলি দিতে পারো, ডেলি করতে পারো। এটা প্রত্যেকেই করতে পারো। করে তারপর সেই প্রসাদটা তোমরা পাবে। তো এইকে বলে তর্পণ করা, আত্মার ভোজন দেওয়া। আত্মা তো মরে না। তাহলে মা আমার মায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, কাপড়টা ফেলে দিয়েছে। বললাম তো, তোমাদের কাপড়, পুরোনো কাপড় ফেলে দিয়ে আবার নতুন কাপড় পরো। সেটা পুরোনো হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেলে দিলে আর একটা পরলো। তার সেটা গেল, আবার পুরোনো, আবার একটা নতুন কাপড়। কি নতুন কাপড় চলে যায়, নতুন কাপড়কে ছিঁড়ে যায় না। নতুন কাপড়ে এখন যদি অন্য কাপড়ে থেকে থাকে, মানে ও সেটা তো রিয়াকশনারি বডি, সেটা পেতে পারে। কিন্তু তোমাদের সঙ্গে তার রিলেশনটা ছিল, তাকে আহ্বান করে মনে প্রাণে ডেকে তাকে তুমি দিতে পারো। সে যেখানে থাকুক, সে তোমার রিলেশন যেহেতু ছিল, তা ফোন করে রিলেশন সারা জায়গায় লোককে ডাকো কিনা, যার সঙ্গে সম্পর্ক নেই 2 বছর ধরে, ফোন করে আজকে আমার মায়ের কাজ হবে, তুমি চলে আসো। হঠাৎ আমার সম্পর্ক নতুন হয়ে যায় কি? তাই যেখানেই থাকো, মা আবার হয়তো নতুন কাপড় পরেছে, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তার আত্মা সর্বব্যাপী। আত্মা হচ্ছে সর্বব্যাপী। ওই যে বললাম, নবদ্বীপে বসে আছে, বৃন্দাবনের মঠে মন্দিরে কুকুর ঢুকেছে, নবদ্বীপে বসে দেখতে পাচ্ছে। আমেরিকার মন্দিরের রান্নাঘরে আগুন ধরে গেছে, এখানে বসে সাধু বলে দিচ্ছে, বসে আছে নবদ্বীপ। তোমাদের টেলিভিশনে কি দেখা যায়? অস্ট্রেলিয়া বল খেলা হচ্ছে, এখানে বসে দেখছে। আমেরিকা ক্রিকেট খেলা হচ্ছে, এখানে বসে দেখছে। দেখছে কিনা, হচ্ছে কিনা। কিন্তু এগুলো তো মেটেরিয়াল জিনিস, ইথারের মাধ্যমে এগুলো হচ্ছে। আর কিন্তু এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, মানে দিব্য। এ কত বেশি পাওয়ার। আর জড় জিনিসের যদি এত পাওয়ার হয়, আমার গুরু মহারাজ বলতেন, একটা চিঠি এখানে লিখে ফ্যাক্স পাঠিয়ে দিলে আমেরিকায় চলে যায় 1 সেকেন্ডের মধ্যে।